الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আজকের দিন মোবারক দিন। আজকের দিন হচ্ছে ঈদে জেহরা সালামুল্লাহ আলাইহার দিন। সুতরাং আপনাদের সকলকে এই শুভ দিন উপলক্ষে অভিনন্দন ও মোবারকবাদ জানাই এবং বলতে চাই যে আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম এই ঈদে জেহরা সম্পর্কে এই বিষয়ে আমাদের প্রিয় মৌলানা সাহেবের কাছে কিছু প্রশ্ন করব, তারপরে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং অনুষ্ঠানের শেষে আপনাদের অডিও মেসেজ প্লে করার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করি। আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের সুপরিচিত এবং জনপ্রিয় আলিম দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব টেবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আপনাকে এই মোবারক দিন উপলক্ষে অন্তর থেকে মোবারকবাদ জানাই। হোসেন ভাই, আপনাকেও মোবারকবাদ জানাই, আর আপনার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত দর্শকবৃন্দকে ঈদে জেহরা সালামুল্লাহ আলাইহা এবং যুগের ইমামের ইমামাত ডে উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। যেমন মৌলানা সাহেব আপনিও অবগত যে আজকের দিন শুক্রবার এবং মোবারক দিন হচ্ছে মানে ঈদে জেহরার দিন। সুতরাং ঈদের বিষয়ে আমরা অনেকে জানি যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, কিন্তু ঈদে জেহরার বিষয়ে অনেক মানুষে হয়তো মানে এই বিষয়ে কম জানেন না। জি, তো আমি আমাদের সমস্ত দর্শকবৃন্দদের তরফ থেকে আপনাকে প্রশ্ন করতে চাই যে ঈদে জেহরা অ্যাকচুয়ালি মানে কখন পালন করা হয়, কিসের জন্য পালন করা হয়, এবং এই ঈদে জেহরার মানে তারিখ কি, রাবায়তে মানে কখন থেকে এটাকে পালন করা পাওয়া যায়, এবং এই দিনের মানে উপলক্ষে কি কি মানে আমল আছে বা আমাল আছে যেটা করণীয়। ইন শর্ট আমি মানে আপনাকে প্রশ্ন করতে চাই যে ঈদে জেহরা এটাকে কেন বলা হয় এবং এই দিনে, এই শুভ দিনে, এই মোবারক দিনে একজন মুমিন বা মুমিনাকে কি কি করণীয়, শরীয়ত এই বিষয়ে কি বলে। মৌলানা সাহেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই রওশন ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে আমি বলতে চাই, ঈদে জেহরা সালামুল্লাহ আলাইহা এই নামে পরিচিত হয়েছে বিবি জেহরা সালামুল্লাহ আলাইহার ওয়াফাতের পরে। ওনার জীবনে এই দিনকে ঈদে জেহরা বলা হতো না, তবে উনি খুশি বা উৎসব পালন করতেন নিজের মাতা পিতার জন্য। আচ্ছা আচ্ছা। 9 রবিউল আউয়াল দিনগত রাত, আচ্ছা 9 রবিউল আউয়ালের দিনগত রাত মানে 10 রবিউল আউয়ালের রাতে ওনার মাতা পিতার বিবাহ হয়েছিল, অর্থাৎ জনাবে খাদিজাতুল কুবরা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল ওই রাত্রে। তাই ওই রাত্রে বিবি জেহরা প্রতি বছর মানে সুন্দর রান্না বাড়া করে, মিষ্টি মিঠাই তৈরি করে নিজের পরিবার বা নিজের আত্মীয় স্বজন বা প্রতিবেশীদেরকে খুব মানে খুশি করতেন, আনন্দিত করতেন। তো এইভাবে শাহজাদি এই দিনটা পালন করতেন। ওই জন্যে আমরা ওই দিনে চেষ্টা করি অন্যদেরকে খুশি দেওয়ার বা মুখ মিষ্টি করার ইত্যাদি। তবে আজকের দিনকে বিশেষ করে ঈদে জেহরা এই জন্য বলা হয় এ বিষয়ে, যেটা আমাদের বুজুর্গানরা লিখেছেন বিহারুল আনওয়ার বা অনেক বইয়ের মধ্যে এই রওয়ায়াত উল্লেখ হয়েছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে জেহরা সালামুল্লাহ আলাইহার বাড়িতে এসেছিলেন। এটা কিন্তু ওনার জীবনের ঘটনা আর প্র্যাকটিক্যাল ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজের কন্যাকে বললেন, আজ ভালো পানাহারের ব্যবস্থা করো। কি জন্যে কোনো কারণ বলেননি, আজ ভালো পানাহারের ব্যবস্থা করো। তো পিতার আদেশে জনাবে জেহরা সালামুল্লাহ আলাইহা সুন্দর পানাহারের ব্যবস্থা করেছেন, মানে পিতার বা স্বামীর বা বাচ্চাদের মনোনীত পছন্দিত জিনিস তৈরি করেছেন, সব তৈরি করেছেন। এবারে দস্তরখানে বসা হয়েছে, সবাই বসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহার শুরু করার আগে একটি রওয়ায়াত বললেন এখানে, যেটা খুব অথেন্টিক এবং বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি জেহরা সালামুল্লাহ আলাইহা যখন প্রশ্ন করলেন, বাবা আজকে তো কোনো একটা বিশেষ খুশির দিন না, আপনি আজকে আমাকে এইভাবে সুন্দর পানাহারের ব্যবস্থা করতে বললেন, মিষ্টি তৈরি করতে বললেন, আমি আপনার মনোনীত জিনিস তৈরি করেছি বাচ্চাদের জন্য, মানে আবুল হাসান আলী ইবনে আবি তালিবের জন্যও। তবে যদি আজকের
যে এই যে ব্যবস্থা আপনি করতে বললেন, এর বিষয় যদি একটু বলতেন আমাকে আরো ভালো লাগতো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেটা রাওয়ায়াত আবদিদা হয়ে মানে ওনার চোখের উপরে অস্ত্র ভেসে উঠলো, আর উনি বললেন মাওলা আলী আলাইহিস সালামের দিকে তাকিয়ে, এবং হাসান ও হুসাইন আলাইহিস সালামকে দুজনকে পাশে ডেকে খুব আদর করলেন। আদর করার পরে বললেন যে আমার পরে ফাতেমা তোমাকে এবং তোমার স্বামীকে এবং আমার এই হাসান ও হুসাইনকে অনেক দুঃখ কষ্ট সইতে হবে, তোমাদের উপরে অনেক জুলুম হবে, অনেক অত্যাচার হবে। তবে মনে রেখো আজকের দিনে, মানে সেটা 9 রবিউল আউয়ালের দিন ছিল, আজকের দিনে আল্লাহ তোমার দুশমনকে নিপাত করবে। রাসূলের কথা কি বললেন জানাবে জাহরাকে, জাহরা দুঃখিত হয়েও না, তোমাদের উপরে যারা জুলুম করবে, তোমাদের সঙ্গে অন্যায় করবে, অবিচার করবে, সেই জালিম আজকের দিনে নিপাত যাবে, আল্লাহ তাকে তার উপযুক্ত শাস্তি দেবে। ওই দিনটাকে ইমাম হাসান হোসেন এবং মাওলা আলী স্মরণ রেখেছিলেন যে নবী এইভাবে আমাদেরকে ভবিষ্যবাণী করেছেন যে আজকের দিন মানে 9 রবিউল আউয়াল দিনে বিবি জাহরার শত্রু বা আহলে বাইতের শত্রু নিপাত যাবে। সুতরাং বাস্তবে সেটাই ঘটেছিল। পরে আজকের দিনকে যেটা রাওয়ায়াতে উল্লেখ হয়েছে, রশন ভাই আমি এখানে রাওয়ায়াতটি পড়ে শোনাই তো ভালো হবে। ইয়মুত তাসে মিন রবিউল আউয়াল মাসের 9 তারিখ, যেটাকে আমরা ঈদে জাহরার দিন বলি, বা এটাকে ঈদুল বাকরও বলে। মুফাতুল জানান যদি কেউ পড়তে পারে তো তুলে দেখো, ওখানে লেখা আছে আল-ইয়ম ঈদুল বাকর। ঈদুল বাকর দেখুন, একটা আমরা বকরা ঈদ পালন করি, ওই ঈদুল কুরবানকে দ্বিতীয় নামে স্মরণ করি, বকরা ঈদ বলি, কারণ ওই দিনে বকরা কুরবানি করা হয় বলে বকরা ঈদ বলে। এই বকরা কিন্তু বেকাফ রে বাকর, বাকর মানে কোনো জিনিসকে চেরা বা ফাড়া। তো এখানে উল্লেখ হয়েছে রাওয়ায়াতে ঈদুন আজিমুন, এটা একটা আজিম ঈদ, মানে বড় ঈদ, শ্রেষ্ঠ ঈদ। ওয়া ঈদুল বাকর, ঈদুল বাকর মানে যেদিন কারোর পেট ফেড়ে দেওয়া হয়েছে। ইতিহাসে লেখা আছে আজকের দিনে কে কার পেট ফেড়ে দিয়েছিল। মনে রাখবে, শুধু এতটা ইশারায় বলে দিয়ে রশন ভাই, সে আহলে বাইতের চরম শত্রু ছিল বলে আল্লাহ কারোর মাধ্যমে তার পেটকে ফাড়িয়ে দিয়েছিল, আর সে ওই জখমে কিছুদিন পরে মারা গিয়েছিল। বাজ রাওয়ায়াত হিসেবে ওই দিনই মারা গিয়েছিল, আর বাজ রাওয়ায়াত হিসেবে না, কিছুদিন পরে। তবে এই দিনকে যে ঈদ জাহরা বলা হয় এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিনে আমার কন্যা জাহরার শত্রু মারা যাবে। তাই বিবি জাহরার খুশিকে আমাদের খুশি মনে করে আমরা ঈদে জাহরা বলি ওই দিনকে। ঈদে জাহরা, ঈদ মানে খুশি, আরবি ভাষায় ঈদ মানে খুশি। ঈদে জাহরা বিবি জাহরার খুশির দিন ছিল। তাই ওই দিনে হাসান হোসেন আলাইহিস সালাম এবং মাওলা আলী আলাইহিস সালাম খুব উৎসাহিত হতেন, এবং ওই দিনে প্রতি বছর মানে বিবি জাহরার খুশি মনে করে কাপড় পোশাক বিতরণ করতেন, মিষ্টি মুখ করতেন, মানে যত খুশির সম্ভব ছিল সেগুলো পালন করতেন। তো এখানে আমি এবারে রাওয়ায়াতটা পুরো করি। ঈদ ও বাকর ওয়া শারহু তাওয়িলুন মাযকুরুন ফি মাহাল্লিহি রুওয়া আন্না মান আনফাকা শাইআন ফি হাযাল ইয়াওম গফারাত যুনুবহু। রাওয়ায়াত বলছে আজকের দিনে যদি কেউ এই খুশিতে খুশি হয়ে আল্লাহর পথে কিছু দান করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবে। কত বড় আজরের কাজ, যেটা আপনি প্রশ্ন করেছেন যে আজকে কি করা উচিত মুমিনকে। ওয়াকিলা ইউস্তাহাব্বু ফি হাযাল ইয়াওম ইতআমুল ইখওয়ানুল মুমিনিন ওয়া ইফরাহিহিম। ওইরূপ জিকির হয়েছে যে আজকের দিনে মোস্তাহাব মুমিনিনদেরকে নিমন্ত্রণ করে, দাওয়াত করে পানাহার করানো আর তাদেরকে খুশি দেওয়া। যে কোনোভাবে মুমিনিনদেরকে খুশি দিতে বলা হয়েছে, কোনো উপহার দিয়ে হোক, পানাহার করিয়ে হোক, বা যে কোনোভাবে। ওয়াত্তাওয়াসসুফি নাফাকাতিল আয়াল, আর আজকের দিনে নিজের পরিবারের মানে পানাহারে উৎসাহ করতে বলা হয়েছে, বৃদ্ধি করতে বলা হয়েছে। মানে সাধারণ দিনে আমরা যেগুলো খাই, আজকের দিনে আমার পরিবারের জন্য বলা হয়েছে বেশি থেকে বেশি ভালো জিনিসের ব্যবস্থা করো। মনে করো আমরা সাধারণ দিনে মাছ মাংস খাই না, তো আজকের দিনে মাছ মাংসের ব্যবস্থা করো। সাধারণ দিনে হয়তো প্রতিদিন মিষ্টি খাই না, আজকের দিনে মিষ্টির ব্যবস্থা করো নিজের পরিবারের জন্য, অন্যদের জন্য প্লাস নিজের পরিবারের জন্য। তাওয়াসসুফি নাফাকাতিল আয়াল ওয়া লিবসুস সিয়াবাত তাইয়্যিবা, ওইরূপ পাক পবিত্র পোশাক পরিধান করতে বলা হয়েছে। ওয়া শুকরু লিল্লাহ তাআলা ওয়া ইবাদাতি, আর আজকের দিন আল্লাহর শুকর করতে বলা হয়েছে আর আল্লাহর উপাসনার মাধ্যমে কাটাতে বলা হয়েছে। সুতরাং রশন ভাই বিশেষ করে বলবো আজকের দিনে 2 রাকাত নামাজের শুকরানা পড়তে বলা হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা দান করেছেন এবং আহলে বাইতের শত্রু আজকের দিনে নিপাত গিয়েছিল। আর বিশেষ করে আজকের দিনের যে রওয়ায়াতটা অধিকাংশ সবাই উল্লেখ করেছেন সেটা হচ্ছে আজকের দিনে কারবালার ঘটনার পরে আহলে বাইত নিজের গমকে ছেড়েছিলেন। কেননা জনাবে মুখতার সাকাফি, জনাবে ইব্রাহিম ইবনে মালিক আশতার, জনাবে মালিক আশতার মাওলা আলী আলাইহিস সালামের সাহাবী ছিলেন, ওনার ডান হাত ছিলেন, ওনার ছেলে ইব্রাহিম ইবনে মালিক আশতার। ওনার মাধ্যমে জনাবে মুখতার সাকাফি কারবালার শহীদদের রক্তের প্রতিশোধ নিয়েছিলেন। আর বিশেষ করে এই জন্যই আজকের দিনকে আমরা খুশি পালন করি, কেননা
জানাবে মুখতারে সাকাফি 4 জন কারবালার ঘটনায় যারা মেন ভূমিকায় ছিল, সেই 4 জনের মাথা কেটে জানাবে মুখতারে সাকাফি মালিক ইব্রাহিম ইবনে মালিক আশতারের মাধ্যমে মদিনায় জানাবে মোহাম্মদ হানাফিয়ার কাছে পাঠিয়েছিলেন। জানাবে মোহাম্মদ হানাফি ইমাম হুসাইন আলাইহিস সালামের ভাই ছিলেন, যাকে ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনার দায়িত্ব দিয়ে মদিনায় ছেড়ে গিয়েছিলেন, ওনাকে সঙ্গে নিয়ে যাননি কারবালার ঘটনায়। আর সেই সময় কারবালা থেকে মানে কারবালার এই পুরো ঘটনার পরে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম মদিনায় ফিরে এসেছিলেন, কিন্তু মদিনার পরিস্থিতি খুব খারাপ ছিল, মানে খুব দুঃখজনক, খুব কষ্টদায়ক ছিল, বেদনাদায়ক ছিল। তাই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ওখান থেকে মক্কায় চলে গিয়েছিলেন। তো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ছিলেন মক্কায়। এই অরিজিনাল ইতিহাস বা অথেন্টিক ইতিহাস। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর ছিল, ওমর ইবনে সাদ কারবালা ইয়াজিদের দলের যে সেনাপতি ছিল, হাসিন বিন নামির যে ইমামে হোসেনকে কাতল করার পরে ইমাম হোসেন আলাইহিস সালামের মস্তিষ্ককে সারে মোবারককে নেজার উপরে নিয়ে দামেস্কে গিয়েছিল, আর শিমর জিল জওশন যে ইমাম হোসেনকে নিজে হাতে জবাই করেছিল। এই 4 জনের মাথা কেটে জানাবে মোহাম্মদ হানাফিয়ার কাছে পাঠিয়েছিলেন মদিনায়। জানাবে মোহাম্মদ হানাফিয়া এই 470-এর মাথা দেখে শুকরের সেজদা করেছিলেন, শুকরানার নামাজ পড়েছিলেন, আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ জানাবে মুখতারকে দীর্ঘজীবী করো, তার নেক তৌফিকাতে বৃদ্ধি করো, যে সে আহলে বায়তের শত্রুকে মেরে আহলে বায়তকে এইভাবে খুশি দিয়েছে। আর সঙ্গে সঙ্গে জানাবে মোহাম্মদ হানাফিয়া রওয়ায়াত হিসেবে নিজে ওই মাথা নিয়ে মক্কায় আসেন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম। কেন সেই সময় ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম সবচেয়ে বেশি পীড়িত ছিলেন, ওনার চোখের সামনের ঘটনা ছিল কারবালার ঘটনা। সুতরাং স্বয়ং মোহাম্মদ হানাফিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে ওই 4টি মাথা নিয়ে মক্কায় আসতেন। কোথায়? ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের কাছে। আর ইতিহাস দেখুন, যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে ইমামে হোসেন আলাইহিস সালামের মাথা নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নাস্তা করছিল, আর আমার বাবা হোসেনের মাথা রাখা ছিল খানজার থালার উপরে, আর আমার পিতার মাথাকে দেখে সে রহস্য করছিল, আর আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছিল যে দেখো জাইনুল আবেদিন, তোমার বাপের কি অবস্থা হয়েছে। আমি সেই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আমার প্রতিপালক, আমাকে ততক্ষণ পর্যন্ত যেন এই দুনিয়া থেকে তুলো না, যতক্ষণ না এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা আমার চোখের সামনে আসবে, মানে কাটা মাথা। সে আমার বাবার কাটা মাথা দেখে রহস্য করছে, আনন্দ করছে, আল্লাহ আমাকে শান্তি দিও এর কাটা মাথা দেখি। সুতরাং ইমাম জাইনুল আলাইহিস সালাম মক্কায় তখন সকালের নামাজ পড়ে, পবিত্র কাবা ঘর থেকে নামাজ পড়ে ফিরে এসে নিজের বাসায় নাস্তা করছিলেন, আর এমন সময় জানাবে মোহাম্মদ হানাফিয়া ওই মাথা নিয়ে পৌঁছেছিলেন। তো ইমামে জাইনুল আবদিন সালামকে যেই জানাবে মোহাম্মদ হানাফিয়া বললেন যে দেখো বেটা জাইনুল আবদিন, মানে ওনার চাচা ছিলেন জানাবে মোহাম্মদ হানাফিয়া, দেখো তোমার আল্লাহ তোমাকে কি খুশি দিয়েছে, তোমাদের শত্রু বা আমাদের শত্রুকে মুখতারে সাকাফি কিভাবে মেরে মাথা কেটে আমাদের কাছে পাঠিয়েছে। ইমামে জাইনুল আবদিন সালাম সঙ্গে সঙ্গে শুকরের সেজদা করলেন রওয়ায়াত হিসেবে, আর আল্লাহর শুকর আদায় করলেন যে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করেছো, যে আমি দোয়া করেছিলাম যে আমি যেন আমার জীবনে এর কাটা মাথা দেখি, কারণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের। তো ওই সময় ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামও নাস্তা করছিলেন, যে সময় ওই কাটা মাথা ওনার দরবারে পেশ করা হয়েছিল। তো সঙ্গে সঙ্গে নাস্তা ছেড়ে উনি আগে আল্লাহর শুকর আদায় করলেন, নামাজের শুকরানা পড়লেন, আর নিজের পরিবারকে কারবালার ঘটনার পরে কিন্তু আহলে বায়ত নিজের জন্য কখনো আনন্দ করেননি, বা কোনো নতুন পোশাক পরেননি, কোনো আতর মাখেননি, সোরমা লাগাননি, মাথায় তেলও পর্যন্ত দেননি। তাই রওয়ায়াতে বলা হয়েছে আজকের দিনে ইমামে জাইনুল আলাইহিস সালাম নিজের পরিবারকে বললেন, এবারে তোমরা এই কালো পোশাক, গমের পোশাককে ত্যাগ করো, আর তোমরা মাথায় তেল লাগাও, বাড়িতে ভালো পানাহারের ব্যবস্থা করো, এবং যদি সম্ভব হয় তো মিষ্টি কিছু তৈরি করে প্রতিবেশীদেরকেও ডেকে দাও, আর তাদেরকে বলো যে আজ আহলে বায়তকে আল্লাহ খুশি দিয়েছে, আহলে বায়তের শত্রুরা মারা গিয়েছে। তো আজকের দিন 9 রবিউল আউয়াল ঈদে জাহরা আমরা এই জন্য পালন করি যে আজকের দিনে জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার চরম শত্রু যারা মা ফাতেমার উপরে জুলুম করেছিল নবীর পরে, তাদের মধ্যে কেউ মারা গিয়েছিল। আর কারবালার ময়দানে যারা এজিদের দলের সেনাপতি বা নেতৃত্বে ছিল, যে 4 জনের আমি নাম নিলাম, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওমর ইবনে সাদ, হাসিন বিন নামির আর শিমর জিল জওশন, এই 4 জনের মাথা কেটে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের দরবারে পাঠানো হয়েছিল, যেটা দেখে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম উৎসাহিত হয়েছিলেন, খুশি হয়েছিলেন, আর নিজের পরিবারকে খুশি হওয়ার জন্য
আনন্দ করার জন্য বলেছিলেন আর ভালো পানাহারের জন্য বলেছিলেন। তাই আজকের দিনে আমরা খুশি হয়ে আল্লাহর উপাসনা করি, শুকর করি, শুকরানার নামাজ পড়ি আর অন্যদেরকে, যেমন আজকের রওয়ায়াতে বললাম, আজকের দিনে নিজেরাও খুশি হন, অন্যদেরকেও খুশি দিন। নিজের পরিবারের জন্য সুন্দর পানাহারের ব্যবস্থা করুন, অন্যদেরকেও যদি পানাহার করাতে পারেন, মুমিনিনদেরকে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে যদি পানাহার করাতে পারেন, তো আজকের দিনের একটা নেকির পরিবর্তে হয়তো আল্লাহ আপনার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। এত ফজিলত জিকির রয়েছে আজকের দিনের নেকির। তো আজকের দিনে আমরা সমস্ত প্রকারের গুনাহ বা পাপ থেকে বিরত থাকবো, দূরে থাকবো। এটাই আহলে বাইত আমাদেরকে বলেছেন। আহলে বাইতের খুশিতে খুশি হয়ে যেন আমরা কোনো এমন কাজ না করি যে কাজটি আহলে বাইত পছন্দ করেন না, বা যে কাজ আহলে বাইতের শত্রুরা করতো সেই কাজ যেন আমরা না করি। কেননা আমরা যদি আহলে বাইতের শত্রুর মতো কাজ করি, আহলে বাইত সেটাকে দেখে বা শুনে কখনো খুশি হবেন না। অনেকেই আনন্দে উন্মত্ত হয়ে ভুলে যায় যে আজকের দিনে আহলে বাইত আমাদেরকে সমস্ত প্রকারের গুনাহ থেকে, সমস্ত প্রকার সবসময় গুনাহ থেকে বিরক্ত থাকতে বলেছেন। তবে বিশেষ করে খুশির সময় অনেক সময় মানুষ খুশিতে উন্মাদ হয়ে ভুলে যায়। তো সেই ভুল যেন আমরা না করি। আমরা এমন কোনো কাজ করব না যেটা আহলে বাইতের শত্রুদের কাজ, আল্লাহর শত্রুদের কাজ, নবীর শত্রুদের কাজ, বরং আমরা ওই সমস্ত কাজ করব যেটা করলে আহলে বাইত খুশি হবেন এবং আমাদেরকে দোয়া দিবেন। তো আজকের দিনকে রওশন ভাই এই জন্য আমরা খুশির দিন বলি, আর বিশেষ করে ঈদে জাহরা এই জন্য বলা হয় যে জনাবে জাহরা উনি আন্তরিক শান্তি পেয়েছিলেন। ওনার ওফাতের পরে ওনার শত্রু মারা গিয়েছিল, আর কারবালার ওনার বাচ্চাদেরকে যারা শহীদ করেছিল তারাও আজকের দিনে মারা গিয়েছিল। সুতরাং এটা জানাবে জাহরা এবং ওনার পরিবারের জন্য, ওনার আল আওলাদের জন্য, বিশেষ করে সাদাতদের জন্য বড় খুশির দিন, আনন্দের দিন। আর ওনাদের অনুগামী অনুসারী আমরা শিয়া, আহলে বাইতের শিয়া বলে আমরাও এই দিনকে ঈদের মতো উদযাপন করি বা খুশির দিন রূপে পালন করি। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। তো দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইলি জিন্দগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো হাজি মোহাম্মদ মহসিনের সম্পর্কে আপনি একটু বলবেন, এবং উনি ইসলামের জন্য কি কি কাজ করে গিয়েছেন আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ শেখ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলি জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের আবার নিয়মিত দর্শক সুরজ শেখ ভাই প্রশ্ন করছেন যে হাজি মোহাম্মদ মহসিন, ওনার কি কি অবদান আছে ইসলাম সম্পর্কে বা ইসলামের জন্য উনি কি কি করে গিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, আসলে রওশন ভাই এই প্রশ্নটা গত সপ্তাহে এসেছিল, কিন্তু আমাদের সময় ছিল না বলে আমরা নিতে পারিনি। তো কিছু মনে করবে না আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব। হাজি মহসিন রেজা সাহেব উনি পারস্যবাসী ছিলেন। ওনার পিতার নাম ফায়জুল্লাহ আর ওনার মা জননী ছিলেন জাইনাব খানুম। ওনারা ইরানের শহর আসফাহানের বাসিন্দা ছিলেন। ওখান থেকে ওনারা ভারতে এসেছিলেন, আর প্রথম ওনারা আশ্রয় নিয়েছিলেন মুর্শিদাবাদে। তারপরে ওখান থেকে হুগলি জেলায় আসেন। আর হাজি মহসিন রেজা সাহেব, ওনার জন্ম হয় 1732 খ্রিস্টাব্দে। 1732 খ্রিস্টাব্দে হুগলি জেলায় উনি জন্মগ্রহণ করেন। আর বাংশিক হিসাবে, পারিবারিক হিসেবে উনি খুব ধনী লোকের মধ্যে ছিলেন। আর রওশন ভাই, যেটা ইতিহাসে লেখা হয়েছে একটা বড় ঘটনা, 1769 বা 1770 খ্রিস্টাব্দে ওনার জন্ম হচ্ছে 1732, আর 1769 বা 1770 খ্রিস্টাব্দে ভারতে আর বিশেষ করে পশ্চিম বাংলায় ভয়ঙ্কর খরা পড়ে। আর মানুষ পানাহারের জন্য খুব কষ্টের মধ্যে পড়ে যায়। তো যেটা ওনার জীবনেতে লেখা হয়েছে, উনি কয়েক মাস যে সরকারি রেশন বিতরণ হয় পুরো মানে দেশে, ওই পুরো সরকারি রেশন নিজের পয়সা বিতরণ করেছিলেন। মানে সকলের পানাহারের ব্যবস্থা করেছিলেন। এক আধ দুদিন না, কয়েক মাস, মানে যতদিন ওই খরা বা ওই কষ্ট শেষ না হয়ে গিয়েছিল, উনি এত অর্থ রাখতেন যে সকলের পানাহারের ব্যবস্থা করেছিলেন। মানে রেশন যেখান থেকে বিতরণ হয় ওইরূপ উনি রেশন বিতরণ করে সেই সময় সবার সহযোগিতা করেছিলেন। মানে বিনা পার্থক্য বা বিনা কোনো ভেদভাব রেখে সবার মদত করেছিলেন। এটা বিখ্যাত, তাই উনি ওখানে খুব বিখ্যাত। আর উনি যে সমস্ত বড় ধরনের কাজ করে গেছেন তার মধ্যে হুগলি বিশ্ববিদ্যালয় বা হুগলি কলেজ, ওখানে বিখ্যাত হাজি মহসিন রেজা কলেজ নামে বিখ্যাত। ওইরূপ ঢাকায় ওনার নামেও কলেজ আছে, হাজি মহসিন রেজা কলেজ। তারপরে ঢাকায় যে বিশ্ববিদ্যালয়
ওখানে বিশেষ হল আছে ওনার নামে, ওই বিদ্যালয়ের মধ্যে বিশেষ একটা হল আছে ওনার নামে। তাছাড়া বাংলাদেশের পোর্ট ওনার নামে, বাংলাদেশের পুরো যে ডক পোর্ট সমুদ্র পথের ওই পোর্টও কিন্তু ওনার নামে, যেটা আমরা পুরো ইতিহাসের মধ্যে পেয়েছি। সুতরাং এখানে আমি শেষে বলতে চাই যে উনি ইসলামের জন্য, মুসলমানদের জন্য অনেক কিছু করে গেছেন। অনেক মসজিদ, ইমামবাড়ি, মাদ্রাসা, এই যে হুগলি মাদ্রাসা যেখানে আজ মাদ্রাসা আহলে বাইত চলছে হুগলি ইমামবাড়িতে, তো ওনার আমরা ধন্যবাদ জানাই যে উনি এত বড় একটা স্থান তৈরি করে গেছেন, যেখানে পরে ওই আহলে বাইতের তালিম বা শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা তৈরি করা হয়েছে। তো হুগলি ইমামবাড়ি মনে রাখবেন, ওখানে প্রাচীন তাজিয়া আছে, অনেক কিছু দেখার মতো আছে। যারা কখনো হুগলি ইমামবাড়ি দেখেননি বা ওখানে যাননি, ওখানে একবার গিয়ে দেখুন। আর ওখানে হাজী মোহাম্মদ মহসিন রেজা সাহেবের পবিত্র সমাধি, ওনার কবরও ওখানেই আছে। আর প্র্যাকটিক্যাল উনি যে কি করে গেছেন যদি কেউ দেখতে চায়, তো ওখানে ওনার পুরো জীবনী বা হিস্ট্রি লেখা হয়েছে। তো আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, যদি সুযোগ হয় তো কখনো হুগলি জেলায় হুগলি ইমামবাড়িতে যান, ওখানে ওনার স্মৃতি, ফটো বা ওনার ইতিহাস অনেক কিছু বিস্তারিতভাবে লেখা আছে। এমনকি ইমামবাড়ির দেওয়ালে, রোশন ভাই, ব্যাক সাইডে পিছন সাইডে হুগলি নদী, তো ওই সাইটের দেওয়ালের উপরে যেটা অনেক কম গুরুত্ব দেয়, ওখানে বড় দেওয়ালে লেখা আছে ওনার জীবন কাহিনী বা হিস্ট্রি, উনি কিভাবে দিনের কাজ করেছেন, এই ইমামবাড়ি তৈরি করেছেন, আরো অনেক কিছু। তো আমার প্রিয় ভাই সুরাজ সাহেব অল্প সময়ের মধ্যে খুব সংক্ষিপ্ত ওনার জীবনী বললাম। ওনার হিস্ট্রি যদি আপনারা ইন্টারনেট থেকেও দেখতে চান, হাজী মোহাম্মদ মহসিন রেজা লিখুন, তো ওনার পুরো জীবন কাহিনী এবং ওনার জীবন উনি কি কি করে গেছেন বিস্তারিত ওখানে পেয়ে যাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি হুগলি জেলা থেকে সুলতানা বিবি বলছি। আমার প্রশ্ন হলো যে কি কাজ করলে নবী পাকের সুন্নত আদায় হবে, সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে বলুন। এর উত্তরটা আমি মাসাইল জিন্দগিতে দেখতে চাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন বা প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপার প্রশ্ন যে কি করলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতটা বা সুন্নতগুলো আদায়ী হবে। আমার মনে হয় প্রশ্নটা তো এই অনুষ্ঠানে দেওয়া সম্ভব হবে না, অনেক, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নত আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন যদি আমি বিস্তারিত বলতে চাই, এর জন্য অনেক সময়ের প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এমন একটি সুন্নাত নেই যে যেটা আদায় করলে সমস্ত সুন্নাত আদায় হয়ে যাবে, না। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সঙ্গে সঙ্গে সুন্নত নামাজ পড়তেন, তো সেই সুন্নত নামাজ আমাদেরকে ফলো করতে হবে। নামাজের সঙ্গে সুন্নত নামাজ, জাযাকাল্লাহ, ফরজ নামাজের সঙ্গে নবী যে সুন্নত নামাজগুলো পড়তেন বা পড়তে বলেছেন সেগুলো ফলো করতে হবে। ওইরূপ ফরজ রোজার সঙ্গে নফল রোজা বা সুন্নত রোজা যেগুলো উনি রাখতে বলেছেন বছরে, সেই রোজাগুলো রাখতে হবে। তাছাড়া যাকাত, খুমুস, ফরজ ছাড়া যে নবী দান খয়রাত করতেন, কিভাবে সহযোগিতা করতেন, কিভাবে দান খয়রাত করতেন, সেগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। ওইরূপ অন্যায়ের বিরুদ্ধে শুধু ময়দানে জিহাদে গিয়ে যুদ্ধ করা এটাই বড় যুদ্ধ নয়। অনেক সময় নিজের নাফসের সঙ্গে যে যুদ্ধ করা, নিজের পরিবারের সঙ্গে, নিজের পরিবেশের সঙ্গে লড়াই করা, মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, এটাও কিন্তু একটা বড় জিহাদ বলা হয়েছে। তো এগুলো নবীর সুন্নাত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবেশে থাকতেন বা যে পরিবেশে ছিলেন, সেই পরিবেশকে সুন্দর করেছিলেন। তো এগুলো নবীর সুন্নাতের মধ্যে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ অন্যদেরকে নেকির দিকে হেদায়েত দেওয়া আর অন্যায় থেকে মানা করা। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল উদ্দেশ্য ছিল, রশন ভাই, আজ আমরা অনেক সময় আমাদের সামনে অন্যায় দেখে আমরা চোখ বন্ধ করে চলে যাই, এটা কিন্তু নবীর উম্মতের কাজ নয়। নবী কি বলেছেন? তোমার সামনে যদি তুমি কোথাও অন্যায় হতে দেখো, সঙ্গে সঙ্গে সেটাকে মানা করার চেষ্টা করো, বা কাউকে যদি নেকির দিকে হেদায়েত করতে পারো। যখন আমার বোন আপনার বাড়িতে, একটা উদাহরণ দিয়ে বলছে, আপনার বাড়িতে আজান হচ্ছে, আপনার ছেলে বা আপনার স্বামী নামাজ না পড়ে বসে আছে, আপনি সঙ্গে সঙ্গে তাদেরকে বলুন, আজান হচ্ছে, আল্লাহর উপাসনার জন্য ডাক দেওয়া হচ্ছে, তোমরা যাও নামাজ পড়ো। স্বামীকে বলুন, ছেলেদেরকে বলুন, বাইরের লোকে না বলতে পারেন, কমসে কম নিজের পরিবারকে বলুন। এইভাবে নবীর সুন্নাতকে আদায় করুন। ওইরূপ কোনো অন্যায়ের মধ্যে নিজের পরিবারকে দেখছেন, অন্যদেরকে না বলতে পারেন, কমসে কম নিজের পরিবারকে মানা করুন। যেটা কোরআন বলছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমরা যদি অন্যদেরকে না বলতে পারি, তো কমসে কম
যাদের উপরে আমাদের এখতিয়ার আছে আমরা তাদেরকে তো বলতে পারি, ঠিক ঠিক, বউ বাচ্চাদেরকে, স্বামীকে বা আপনদেরকে তো বলতে পারে, ভাই বোনদেরকে তো বলতে পারি। তো এইভাবে আমর বিল মারুফ নাহি আনিল করতে হবে, মুনকার করতে হবে। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী যাদেরকে ভালোবাসতেন বা ভালোবাসতে বলেছেন আমাদেরকে তাদেরকে ভালোবাসতে হবে, ঠিক ঠিক, এটা নবীর সুন্নাত। নবী যাদের থেকে বিরত থাকতে বলেছেন, যাদের থেকে ঘৃণা করতে বলেছেন, আমাদেরকে তাদের থেকে ঘৃণা করতে হবে, তাদের থেকে বিরত থাকতে হবে, এগুলো নবীর সুন্নাত। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুব্যবহারের জন্য বিখ্যাত ছিলেন। আপনার ব্যবহার, আপনার পরিচয়, আপনি যে পরিবেশে, যে এলাকায় বা যেখানে জীবনযাপন করছেন, ওখানে আপনার ব্যবহার যেন এত সুন্দর হয় যে আপনাকে দেখে যেন অন্যরা বলে যে হ্যাঁ, এই মানুষটা সত্যি নবীকে ফলো করছে, এই মানুষটা নবীর উম্মতি, এই মানুষটা নবীর সুন্নতের উপরে চলছে, নবী যেভাবে জীবনযাপন করতেন এই মানুষটা সেইভাবে জীবনযাপন করছে। মনে রাখবেন, এইভাবে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে ফলো করি, তার মানে আমরা নবীর সুন্নতের উপরে আমাল করছি, মানে আমাদের জীবন যেন অন্যদের জন্য আদর্শ হয় বা আইডিয়াল হয়। এইটা হবে নবীর সবচেয়ে বড় সুন্নাত। আমার মনে হয় অল্প সময়ের মধ্যে আমি যে সারাংশ বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদেরকে ফলো করতে হবে, যেগুলো ফরজ আল্লাহর তরফ থেকে আদেশ করা হয়েছে। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে সুন্দর করার জন্য, সুন্নাত মানে কি? নিজের জীবনকে সাজানো। ফরজ মানে স্ট্রাকচার। রশন ভাই, ফরজ মানে কি? মনে করুন দেওয়াল, ছাদ, যেটা না হলে আমরা বসবাস করতে পারবো না। কিন্তু আমরা শুধু দেওয়াল আর ছাদ তৈরি করে ঘরে থাকি না, দরজা লাগাই, জানালা লাগাই, লাইট লাগাই, পাখা লাগাই, এসি লাগাই, এই যে ডেকোরেশন, এইগুলো হচ্ছে নফল, এগুলো হচ্ছে সুন্নত। তো ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজের মাধ্যমে তোমরা নিজের জীবনকে প্রস্তুত করো, আর সেই জীবনকে সাজাও সুন্নতের মাধ্যম দিয়ে। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত, আহলে বাইতের তালিমাত বা নবী যেভাবে আমাদেরকে সুন্নতের শিক্ষা দিয়েছেন, সেই সুন্নতগুলোকে পালন করে আমরা নিজের জীবনকে সাজাবো। আমাদের জীবন যত আমরা নফল কাজ করব, সুন্নত কাজ করব, মনে রাখবেন আমাদের জীবন তত সুন্দর হবে, আর পরকালে আমাদের জান্নাতের ঘর তত সুন্দর করে সাজানো হবে। আমার প্রিয় বোন, আশা করি এই সংক্ষিপ্ত যেটা বললাম আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, বা নবীর সুন্নাত কিভাবে পালন করতে হবে আমার দর্শকবৃন্দরা জানতে পেরেছেন। আর একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হজরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে আবা আবদুল্লাহ বলার কারণ কি? উনাকে আবা আবদুল্লাহ কেন বলা হয়? মৌলানা সাহেব, আপনি একটু বুঝিয়ে বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুরজ ভাই, আপনার এত সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আজকে মোবারক দিন, ঈদে জেহরা। প্রশ্নটা খুব সুন্দর যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আবা আবদুল্লাহ কেন বলা হয়? আমার প্রিয় ভাই সুরজ সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমরা জিয়ারাতে ইমাম হোসেন আলাইহিস সালামকে যখনই স্মরণ করি তো আগে এই শব্দটাই বলি, আসসালামু আলাইকা আবা আবদুল্লাহ। জি জি, আব্দুল্লাহর পিতা, আপনার উপরে আমার সালাম। এই আব্দুল্লাহর পিতা কেন বলা হয়? যেখানে বড় ছেলেকে কুনিয়াত নামে ব্যবহার করা হয়, কুনিয়াত রূপে ব্যবহার করা হয়। যেমন ইমামে হাসান আলাইহিস সালাম মাওলা আলীর বড় ছেলে ছিলেন, তো ওনাকে আবুল হাসান বলা হয়। বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পুত্র ছিলেন কাসিম, তাই নবীকে আবুল কাসিম বলা হয়। এইভাবে, কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালামকে ওনার বড় ছেলে আলী ইবনে হোসেন জাইনুল আবেদিন, আবু আলী বলে ডাকা হয় না, ডাকা যায় কিন্তু ডাকা হয় না। বা ওনার দ্বিতীয় ছেলে আলী আকবর, ওর নামও আলী কিন্তু। আর তৃতীয় ছেলে ছিলেন আলী আল আসগর, যার আসল নাম ছিল আব্দুল্লাহ আর রাজি, যেটা রওয়ায়াতে লেখা আব্দুল্লাহ আর রাজি। শেষ ছেলে, ছোট ছেলে কে কুনিয়াত কেন করা হয়? 6 মাসের, হ্যাঁ 6 মাসের শিশু বাচ্চাকে ইমাম হোসেন আলাইহিস সালামের কুনিয়াতে অ্যাড করা হয়েছে। এর কারণ কি? তো এবারে ঘটনা শুনুন রশন ভাই, আপনার একটা বাস্তব কথা বলি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। অনেক সময় দেখেছেন আমাদের পরিবেশে বা আমাদের সমাজে দেখি কোনো বংশের বা কোনো গোত্রের বা কোনো বাড়ির কোনো ফ্যামিলির কোনো ছেলে যদি কোনো মূল্যবান কাজ করে বা স্মরণীয় কাজ করে, তো ওই বংশের বা ওই বাড়ির লোকের পরিচয় তার মাধ্যমে। ঠিক বলছেন, যে এই অমুক ছেলের বাপ। মানে একটা উদাহরণ দিই যেটা বাস্তব, আমি কয়েকবার নিজে কানে শুনেছি বা দেখেছি। আমার পিতাও আমাকে বলেছিলেন যে আমি যেখানে যাই সবাই আমাকে বলে মাওলানা সাবির সাহেবের পিতা আসছেন। মানে আমার পিতা নিজের পরিচয় রাখেন, তাছাড়া কিন্তু আমার পিতাকে মানুষ কি জন্য স্মরণ করছে? যে সবাই আমাকে জানে, আমাকে চেনে।
মাওলানা সাবির সাহেব বিখ্যাত বলে আমার পিতাকে কি বলছে, মাওলানা সাবির সাহেবের পিতা আসছে, তো এই আমার কারণে কিন্তু আমার পিতার পরিচয় হচ্ছে। তো ওইরূপ কারবালার ময়দানে জনাবে আলী আসগার সবচেয়ে মহান বড় কাজ করেছিলেন, যার কারণে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের পরিচয় বা নিজের মানে কুনিয়াত আবু আব্দুল্লাহ করেছিলেন, বা নবীও ওনাকে ভবিষ্যৎবাণী করেছে যে আয়ে হোসেন তোমার কুনিয়াত হবে আবু আব্দুল্লাহ। কেন রওয়ায়াতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে ইমাম হোসেনকে আবু আব্দুল্লাহ বলে ডাকতেন। বলা যায় মৌলানা সাহেব যে যিনি সৈয়দুশ শুহাদা, সৈয়দুশ শুহাদার পরিচয় ওনার সবচেয়ে ছোট সন্তানের মাধ্যমে। জাযাকাল্লাহ, ঠিক বলেছেন। তো রশন ভাই ওনাকে নবী আবা আব্দুল্লাহ বলে ডাকতেন। তো উনি নিজের নানার কাছে জিজ্ঞাসা করলেন যে বাবা জান আমার কি বড় ছেলে হবে আবু আব্দুল্লাহ, যার নামে আপনি আমাকে সম্বোধিত করে আবা আব্দুল্লাহ বলে ডাকেন? তো নবী বলেছেন না, তোমার ছোট ছেলে হবে আব্দুল্লাহ, তার মাধ্যমে তুমি এত সম্মান পাবে, সে এত বড় মহান কাজ করবে যে সবাই আলী আসগারের পিতা বলে তোমাকে চিনবে। আলী আসগার আবু আব্দুল্লাহর পিতা মানে আব্দুল্লাহ রাজি আলী আসগারের নাম, তো আবু আব্দুল্লাহ বলে তোমাকে স্মরণ করবে। আর সেটাই বাস্তবে ইতিহাস লিখছে কারবালার ঘটনায় সবচেয়ে ছোট শহীদ ছিলেন জনাবে আলী আসগার। আর শাহাদাত যখন দিয়েছিলেন রশন ভাই, ইতিহাস লিখছে, আমার লোম উঠে যাচ্ছে, মানে যেটা আমি বাস্তবে অনেকের মুখে শুনেছি যে কারবালার পুরো ঘটনাকে একটা ভিন্ন রূপ দিয়েছিলেন জনাবে আলী আসগারের শাহাদাত। আলী আসগার অত ছোট শিশু বাচ্চাকে যখন ওখানে শহীদ করা হয়েছে, তার মানে যারা ইমাম হোসেনের বিপক্ষে ছিল, বিরুদ্ধে ছিল, এখানে বোঝা যাচ্ছে যে তারা কত নিষ্ঠুর, কত জালিম ছিল, যে 6 মাসের শিশু বাচ্চার উপরেও তারা মায়া করেনি, রহম করেনি। আর আলী আসগার নিজের পিতার হাতে তীর খাওয়ার পরে, যেটা ইতিহাসে লেখা আছে, বাচ্চারা যদি ব্যথা পায়, যন্ত্রণা পায়, কাঁদে। রশন ভাই ইতিহাস লিখছে জানাবে আলী আসগার তীর লাগার পরে যে তীরের ওজন জানাবে আলী আসগারের ওজনের চেয়ে তো 3 গুণ বেশি ছিল। ইতিহাস লিখছে ওই তীর যখন আলী আসগারের গলায় লেগেছিল আর আলী আসগার গলাকে ছিদ্র করে দিয়েছিল, জবাই করে দিয়েছিল, ওই তীর লাগার পরে আলী আসগার মিসমিস করে হেসেছিলেন, কাঁদেননি কিন্তু আলী আসগার মিসমিস করে হেসেছিলেন ওই শাহাদাত বরণ করার পরে। তাই ইতিহাস লিখছে যে এত বড় মহান কাজ ইমাম হোসেন আলাইহিস সালামের ওই ছোট আলী আসগার করে গেছে, যার কারণে আজ বিশ্ব ইমাম হোসেনকে ওই আলী আসগারের নামের মাধ্যমে ইমাম হোসেনকে স্মরণ করছে বা ডাকছে আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ। আসলে ইয়া আবা আব্দুল্লাহ রাদি, আব্দুল্লাহ রাদি মানে রাদি বলা হয় শিশু, দুধের শিশুকে রাজি বলা হয় রশন ভাই, শিরখাকে রাজি বলা হয় আর আরবি ভাষায়। আব্দুল্লাহ আর রাদি, রে দাদ ইয়ে আইন, রাদি মানে দুধ পান করনে वाला বাচ্চা। তো ওই শিশু বাচ্চার মাধ্যমে ইমাম হোসেন আলাইহিস সালামের কারবালার ঘটনা এত মানে উজাগার হয়েছে যে আজ ইমাম হোসেনকে আবা আব্দুল্লাহর নামে সবাই স্মরণ করছে। ইমাম হোসেনকে যখন যেখান থেকে ডাকছে, জিয়ারত করছে, তো ওই আব্দুল্লাহ আর রাদি আলী আসগারের বাপের ওপরে আমাদের সালাম বলে এইভাবে সম্বোধিত করে সালাম করছে। তো আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আলী আসগারের মহান কারনামা কে স্মরণে রেখে বা দেখে ইমাম হোসেনকে আবা আব্দুল্লাহ বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম মৌলানা সাহেব এবং রোশন আলী ভাই, অনেক দুঃখজনক কথা যে আমার আসামে এক জায়গায় একজন লোক স্বপ্ন দেখলো যে ইমাম হুসাইন আলাইহিস সালামের আজাদারি করে নিয়াজ বা তাবাররুককে খেয়ে নারীরা শান্তি পায়নি। সেই জন্য এই ব্যক্তি অনেক মহিলা এবং কিছু পুরুষ সকলকে সঙ্গে নিয়ে আজকে মঙ্গলবার দিনে চেহলুমের নামে খাওয়ার বা নিয়াজের আয়োজন একজনের বাড়িতে করলো এবং সকল পুরুষ মহিলারা একসঙ্গে বসে মজলিসের নামে বেপর্দা অবস্থায় এবং বেদিনী কার্যকলাপ এবং গল্প করতে দেখা গেল। মেহরাম না মেহরামের কিছু পার্থক্য দেখা যায় না। কি যে বলবো, আপনার দেওয়া আহলে বাইত আলাইহিমুসসালামের তালিমকে এরা অন্যদিকে দিশা দিচ্ছে, ভুল পথে নিজেও পথিক হচ্ছে এবং সমাজকেও আহলে বাইত আলাইহিমুসসালামের তালিমের নামে ভুল শিক্ষার প্রচার ও প্রসার করছে। মৌলানা সাহেব, এই ব্যক্তি সকল আপনার প্রোগ্রাম দেখে দাবি করে যে এটাই আসল পথ, দোয়ার অনুরোধ রইল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় ভাই বা বোন, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। আসলে মৌলানা সাহেব, এই প্রশ্নটা
অনেক মানে 2 সপ্তাহ আগে এসেছিল, 2 সপ্তাহ আগে এসেছিল, আমাদের সময় মানে সময় কম ছিল মানে বলে আমরা কম নিতে থাকার পারিনি। জন্য আমরা এই প্রশ্নটা নিতে পারিনি। জি মৌলানা সাহেব, আমার মনে হয় আসামে কোনবা জায়গায় আর কি জি এই যে মানে চেহলুম মানে চেহলুম হয়েছিল, মানে আরবাইন, তার একদিন পরে কোনো গ্রামে মানে আরবাইন আবার করা হয়েছিল আর কি। হয়তো একজন কোনবা ব্যক্তি ছিলেন, উনি মানে স্বপ্নে দেখেছিলেন যে ইমাম হুসেন ওনার স্বপ্নে এসে ওনাকে বলেছেন যে আজাদারি আরেকবার করো, মানে নারীরা ওরা খেয়ে মানে তবাররুক বা নিয়াজ খেয়ে শান্তি পায়নি, ওদেরকে শান্তি দেওয়ার জন্য আরেকবার তুমি আজাদারি করে বা আরবাইন করে খেতে দাও। তো এই মানে এই ধরনের জিনিসটা কি আপনি শরীয়তে এই বিষয়ে কি বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা লিখেননি, তবে হয়তো কোনো কারণে নিজেকে গোপন রেখেছেন, কোনো অসুবিধা নেই। আমার প্রিয় ভাই বা বোন, ইমাম হোসেন আলাইহিস সালাম বা আহলে বাইত আমাদেরকে বলেছেন, ধর্মের কাজ করতে গিয়ে বেধর্মী কাজ করো না। এটা মনে রাখতে হবে। আমরা যে ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারি করছি, যে কারবালার শহীদদের স্মরণে আমরা এই আজাদারি করছি, কারবালায় সেই শহীদদের সঙ্গে বা সেই শহীদদের পরিবারের সঙ্গে যে অন্যায় বা অবিচার হয়েছিল, যদি আমরাই সেইগুলো করি তাহলে আমরা কি ধরনের আজাদারি করছি? ঠিক ঠিক। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা নিজের পর্দার কত হেফাজত করেছিলেন একবার ভেবে দেখুন। শরিয়ত বলছে, বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছেন, আজ ঈদে জাহরা, তাই ওনার একটা হাদিস আমি শোনাতে চাই এখানে। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা বলছেন, খায়রুল লিন-নিসা আল্লা ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল। সবচেয়ে সুন্দর নারী সেই নারী যে পর্দায় থাকে, নিজে নামাহরামকে দেখে না আর নামাহরামকে নিজেকে দেখতে দেয় না। রোশন ভাই, এত আদবের সঙ্গে পর্দার সঙ্গে থাকতে বলা হয়েছে। সেখানে যদি আজাদারি করতে গিয়ে নামাহরাম মাহরাম এক জায়গায় হয়ে, মানে যেটা আহলে বাইত কখনো পছন্দ করেন না, এইভাবে যদি আজাদারি করে, তো মনে রাখবেন এটা অন্যায়, এটা ভুল, এটা ঠিক না। হ্যাঁ, এই নজর নিয়াজ করার সময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে শরীয়ত বিরোধী কোনো কাজ করলে হবে না। আপনারা অনুষ্ঠান করুন, প্রোগ্রাম করুন, যদি জায়গার অভাবে একই জায়গায় নারী পুরুষদের কেউ বসতে হয় তো কমসে কম সেপারেট ব্যবস্থা করুন। মনে করুন মাঝখান দিয়ে একটা পর্দা টাঙিয়ে দিন, এক সাইডে পুরুষ বসুক, এক সাইডে নারীরা বসুক, এভাবে আজাদারি করতে পারবেন। তবে মিক্স গ্যাদারিং মনে রাখবেন শরিয়াতে জায়েজ না। বিশেষ করে রোশন ভাই, বিয়ের সময় আমরা দেখি অধিকাংশ বিয়ের সময় মিক্স গ্যাদারিং হয়, নারী পুরুষ সব এক জায়গায় মেলামেশা করে, এক জায়গায় মানে দাঁড়িয়ে বসে থাকে, মানে বেপরদা অবস্থা। আর বিয়ের সময় তো পর্দা খুব মেনটেন কম করা হয়। তো এই জন্য বলছি, এই যে নেক কাজ করতে যাচ্ছেন, গুনাহের মাধ্যমে নেক কাজে কখনো বরকত হয় না। অনেক জায়গায় মানে এরকম আছে যেখানকার লোক মানে অ্যাকচুয়াল ওরা জানে না যে আজাদারি কিভাবে করতে হয়, কিভাবে করতে বা আজাদারি কাকে বলে। তো আমি মানে আপনাকে, আমাদের দর্শক বিন্দুদের জন্য আপনাকে অনুরোধ জানাই যে শর্টে যদি বলেন যে আজাদারির মেন মানে পার্টগুলো কি। যেমন মজলিস পড়া হয়, তো মজলিসে কি কি থাকে, ঠিক আছে, যেমন ফাজাইল মাসায়েব, নহা পড়া হয়। তো এই জিনিসগুলো যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো আমাদের এই মানে যারা কম জানে তাদের জন্য হয়তো সুবিধা হতো। রোশন ভাই, আমার মনে হয় মহরমের মজলিস আমি বিস্তারিত এ বিষয়ে আলোচনা করেছি। পার্টস অফ আজাদারি কি কি, মানে কালো পোশাক থেকে নিয়ে শোকাত্ম পরিবেশ যেটা তৈরি করতে হয়, কালো কাপড় টাঙিয়ে বা তাজিয়া তাবুত আলমের মাধ্যমে জায়গাকে সাজিয়ে যেখানে আমরা মজলিস করি বা নহাখানি করি আমরা, তারপরে কিভাবে পবিত্র অবস্থায় আমাদেরকে মজলিসে বসতে হবে, মজলিসের জায়গাকে কিভাবে পাক পবিত্র রাখতে হবে বা পবিত্র জায়গায় মজলিস করতে হবে যাতে আহলে বাইত ওখানে আসতে পারেন, এমন জায়গা থাকতে হবে যেখানে নামাজও আদায় করা। জাযাকাল্লাহ, সেখানে যেন, ওই জন্য আমরা বলি যখন মজলিসে যাবেন, কোথাও জুলুসে যাবেন, ওযু করে যাবেন, যেন নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে পারেন। এমন ভাবে পরিবেশ তৈরি করতে হবে মজলিস। তারপরে মজলিসে মনে করুন খুতবা হয়, খুতবার পরে ফাজাইল জিকির হয়, ফাজাইলের পরে মাসায়েব পড়া হয়, মুসিবত পড়ে সবাই শুনে কাঁদে, এগুলো হয়। তারপরে অনেক অনেক সময় মজলিসের আগে আবার মজলিসের পরে মার্সিয়া পড়া হয়, নহাখানি করা হয়। তো এগুলোর খেয়াল করতে হবে। তাবুত তোলা হয়, আলম তোলা হয়, এগুলো আমাদের আজাদারির পার্টস আমরা যেটাকে বলি। তারপরে সর্বশেষে অনুষ্ঠান যখন শেষ হয়ে যায়, মজলিস মাতম সব হয়ে যায়, তারপরে শেষে নজর নিয়াজের ব্যবস্থা করা হয়। ওখানেও কিন্তু খুব আদবের মেনটেন করতে হবে রোশন ভাই। যে জিনিস আমরা নজর করব, সে যে করুক না কেন, তার পয়সা যেন পাক পয়সা হয়, পবিত্র পয়সা হয়, হালাল পয়সা যেন হয়। কোন নাজিস বা হারাম জিনিস যদি নজর করা হয় বা হারাম পয়সা দিয়ে, নাপাক পয়সা দিয়ে, অবৈধ পয়সা দিয়ে যদি নজর নিয়াজ তৈরি করা হয়, তার মানে আপনি আহলে বাইতকে
হারাম খাওয়ার দিকে আমন্ত্রণ জানাচ্ছেন। নজর নিয়াজ কার নামে করি আমরা? আহলে বাইতের নামে করি। তো আহলে বাইত যারা সমস্ত প্রকার জঘন্যতা থেকে আল্লাহ তাদেরকে পাক রেখেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত তাহহিরাকুম তাতহীরা, সেই আহলে বাইত কি করে এমন জিনিসকে গ্রহণ করবেন যেটা যদি বৈধ না হয়? তো মনে রাখবেন, যে উদ্দেশ্যে আযাদারি করছেন বা ওই নজর নিয়াজ করছেন, নজর নিয়াজ করার সময় খুলুস 1 নম্বর মনের মধ্যে রাখতে হবে। রিয়াকারী, লোক দেখানোর জন্য না, যে আমি যদি ভালো নজর করি, ভালো করে খেতে দিই তো লোক আমাকে সমর্থন করবে, আমার সাপোর্ট করবে, আমাকে পছন্দ করবে, এই সমস্ত নিয়াতে যারা নজর নিয়াজ করে এদের কোনো নজর নিয়াজ কিন্তু কবুল হবে না। মাওলানা সাহেব, একটি কথা আছে, এই যে নজর নিয়াজের কথা আপনি বললেন, এই নজর নিয়াজ তো মজলিসে যে করতেই হবে এটা অনিবার্য না। নজর নিয়াজ তো মানে মজলিস ছাড়াও করা যায়। আচ্ছা, মজলিস যে কোনো সময়, জি জি জি, যে কোনো সময় নজর নিয়াজ করা যায়। কিন্তু মজলিস করার পরে তাবাররুক মানে বিতরণ যে করি, জি, তাবাররুক মানে যে কোনো মানে হালাল খাওয়া বস্তু যেটাকে বিতরণ করা হয়, ওই বিতরণ করার সময় নারী পুরুষের লাইনটা আলাদা থাকতে হবে। জাযাকাল্লাহ। আমাদের বললাম না, আযাদারি করার সময় খেয়াল রাখতে হবে কোনো এমন কাজ আমরা করব না যেটা দেখে বা শুনে আহলে বাইত কষ্ট পাবেন। জি জি, মনে রাখবেন, আযাদারি করার সময় যদি এমন কোনো কাজ করেন যেটা শরীয়ত বিরোধী কাজ, শরীয়তে মানা করা হয়েছে, ওই আযাদারি কিন্তু অ্যাকসেপ্টেবল না, আর ওর জন্য কোনো আজর সওয়াব পাবেন না। তাই আযাদারি করার সময় পবিত্রতা মেনটেন করুন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন। ওইভাবে নারী বা পুরুষদেরকে যেভাবে পর্দা মেনটেন করে আযাদারি করতে বলা হয়েছে ওইভাবে আদবের সঙ্গে আযাদারি করুন। মজলিসের সময় রহস্য করবেন না, হাসবেন না। আমি একটা ভিডিওতে দেখেছি রসমে, এটাও আমার মনে হয় আসামের কোনো ভিডিও আমি দেখছিলাম, আশুরার দিনে মজলিস হচ্ছে বা আমার মজলিস তারা শুনছে, যেটা টিভিতে মজলিস হচ্ছিল আশুরার দিনে, আর ওখানে কিছুরা কাঁদছে, আবার কিছুরা গল্প করছে, আবার কিছুরা মানে হয়তো কোনো কারণে তারা নিজেদের কথা শুনে এক অপরের কথা শুনে হাসছে। এটা কিন্তু ঠিক না। আশুরার দিন দুঃখের দিন, গমের দিন, সুতরাং শোকাত্ম রাখুন, নিজেকে দুঃখিত রাখুন। এমন মনে করতে হবে যে আজ আমার পরিবারের কেউ সদস্য মারা গিয়েছে, আমার আপনদেরকে আমরা হারিয়েছি। তখন কি মনে হাসি আসে? চেহারার উপরে হাসি আসে না। তো আহলে বাইতের শোককে নিজের শোক মনে করে শোকাত্ম হতে বলা হয়েছে। এটাই শিয়া আহলে বাইতের পরিচয়। শিয়াতুনা ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহজুনুনা বিহুজনিনা। আমাদের শিয়া তারা যারা আমাদের দুঃখে দুঃখিত হয় আর আমাদের খুশিতে খুশি হয়। আজ আমরা ঈদে জাহরা পালন করছি, আহলে বাইতের খুশিতে খুশি হয়। ঠিক ঠিক, রাইট। আমার প্রিয় ভাই বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো মাওলানা সাহেব, অ্যাকচুয়াল মানে ইন শর্টে বলা যায় যে কারবালার শহীদদেরকে বা ইমাম হুসাইন আলাইহিস সালামকে মানে স্মরণ করার জন্য, মানে মুহররম পালন করার জন্য বা আযাদারি বা আরবাইন পালন করার জন্য মজলিস পুরুষদেরকে আলাদাভাবে আয়োজন করতে হবে, মহিলাদেরকে আলাদাভাবে আয়োজন করতে হবে। যদি পুরুষরা মজলিসের আয়োজন করে, মহিলাদের জন্য আলাদা সেপারেট ব্যবস্থা করতে হবে। এক জায়গায় সঙ্গে মার্জ হয়ে মানে মিক্স হয়ে কিন্তু ওরা করতে পারবে না, একসঙ্গে জানো না হয়। এটাই সুন্দর। শুকরিয়া মাওলানা সাহেব। সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ প্লে করার, ভয়েসমেল প্লে করার। তো দেখি শুনি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি আসাম আলমগঞ্জ খোটা বাগরা থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব এবং রোশন ভাই, আপনারা মুম্বাই থেকে কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। আপনাদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারী হয়ে যাচ্ছে এবং আমল করা শুরু করে দিচ্ছে। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, মসজিদে আজান হয়ে গেলে মসজিদে নামাজ পড়ার গুরুত্ব, জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব, মসজিদে জামাত হয়ে গেলে আবারও আমরা জামাত করে নামাজ পড়তে পারবো কিনা, এই সম্পর্কে জানতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মীর ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের অনুষ্ঠানকে এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক মৌলানা মীর হুসাইন সাহেব, প্রশ্ন যে মসজিদে যখন আজান হয় তখন কি মানে নামাজ মানে আদায় করার জন্য জামাতে কি শরীক হওয়াটা মানে কি রকম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মীর হোসেন ভাই, আপনার প্রতিটি প্রশ্ন প্রায় খুব সুন্দর হয় এবং শিক্ষণীয় হয়, মানে অন্যদেরকে শিক্ষাদায়ক। জি জি। আজকের প্রশ্নের জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটি সুন্দর প্রশ্ন করেছেন আমার মীর হোসেন ভাইয়ের। প্রশ্ন হচ্ছে যে আজান হওয়ার পরে আমাদের কি কর্তব্য, মানে মসজিদে গিয়ে নামাজ পড়ার কর্তব্য না বাড়িতেও আমরা নামাজ পড়তে পারি? এক। দ্বিতীয়, মসজিদে গিয়ে দেখলাম জামাত
নামাজ মানে শেষ হয়ে গিয়েছে, তো যদি আমরা পরে গিয়ে দ্বিতীয়বার জামাত করে নামাজ পড়তে চাই তো করতে পারবো কিনা, বা ফরাদা এবং জামাত নামাজের কি ফজিলত এই বিষয়ে উনি জানতে চাইছেন। তো আমার প্রিয় মীর হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি রওয়ায়াতের মাধ্যমে আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হাদিস, লা তুসাল্লু আও লা তুসাল্লিমু আলা ইহুদ উম্মতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের ইহুদিদের উপরে সালাম করো না। কত বড় কথা, কিন্তু নবী বলছেন লা তুসাল্লিমু আলা ইহুদ উম্মতি, আমার উম্মতের ইহুদিদের উপরে সালাম করো না। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ মান ইহুদ উম্মতুকুম, আপনার উম্মতের ইহুদি কারা? ইহুদি মুসা নবীর উম্মতকে বলা হয়, আপনার উম্মত ইহুদি কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযীনা ইয়াসমাউনাল আযান ওয়া লাম ইয়াহদুরুল মসজিদ, যারা আযান শুনে নামাজ পড়তে মসজিদ যায় না, এরা হচ্ছে আমার উম্মতের ইহুদি। বিশেষ করে মসজিদের প্রতিবেশী যারা, তাদের জন্য বলা হয়েছে তারা যদি বিনা কারণে মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ে তো নামাজ হবে, তবে নামাজের সওয়াব কম হয়ে যাবে। আর এখানে আরো একটা রওয়ায়াত, ওই যে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে তার কি সওয়াব, তো আমি এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত রওয়ায়াত আমি পুরো একটা এপিসোডের উপরে রেকর্ড করে রেখেছি। আমার দর্শকবৃন্দরা হয়তো আপনারা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হযরত আলী আলাইহিস সালামকে সম্বোধিত করে মসজিদের নববীতে এই রওয়ায়াত শুনিয়েছিলেন, এই হাদিসটা শুনিয়েছিলেন, যেখানে এইভাবে বলছেন, আলী 7 चीज़ों की वजह से जिब्राइल ने ख्वाहिश की कि काश वो फरिश्ता होने के बजाय आदम की औलाद इंसानों में से होता और मेरे उम्मत में होता, ताकि वो 7 काम अंजाम दे सकता, और वो 7 चीजें ही है। জিব্রাইল আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা, ফেরেশতাদের সর্দার যাকে বলা হয়, সে নবীর কাছে এসে আশা করছে বা একটা মনের কথা শোনাচ্ছে, যে আল্লাহর নবী, কাশ আমি যদি আপনার উম্মতি হতাম, নবী আদম সন্তানের মধ্যে হতাম বা আপনার উম্মতি হতাম। নবী তাকে জিজ্ঞাসা করলেন, এই জিব্রাইল, তুমি ফেরেশতাদের সর্দার, এত সম্মানিত স্থান রাখো, তারপরেও তুমি আমার উম্মত হওয়ার আশা করছো, আদম সন্তান হওয়ার আশা করছো, তার কারণ কি? তো এখানে 7টি কারণ বলেছিলেন জিব্রাইল আমিন, যে আমি কেন আদম সন্তান হতে চাচ্ছিলাম আর আপনার উম্মতি হতে চাচ্ছিলাম। এর মধ্যে সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন জিব্রাইল আমিন, সেটা হচ্ছে as-salatu fil জামা, নামাজ বা জামাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলছেন এই যে বা জামাত নামাজ, এর যে কি আজার, যদি মামুমিনরা মানে যারা জামাতে নামাজ পড়ে তারা যদি জানতে পারতো, তারা কখনো ফরাদা নামাজ পড়তো না। জামাতের এত সুন্দর পদ্ধতি, এই যে সিস্টেম অন্য কোন নবীকে দেওয়া হয়নি, যেটা আমাদের নবীকে দেওয়া হয়েছে। আর জামাতে যত লোক বৃদ্ধি হবে, সংখ্যা বাড়বে, তত সওয়াব বেড়ে যাবে। কোন নবীর উম্মতের জন্য বলা হয়নি যে একের নেকির সওয়াব অন্য পাবে। ইসলামে বলা হয়েছে যদি কেউ জামাতে নামাজ পড়ে, তো যে জামাতে শরীক হবে সে তো সওয়াব পাবে, তাছাড়া তার কারণে অন্যদের সওয়াব বৃদ্ধি হয়ে যাবে। যত সংখ্যা বাড়তে থাকবে, জামাতের সওয়াব তত বৃদ্ধি হতে থাকবে। নামাজ যদি রশন ভাই বাড়িতে পড়ি, 1 রাকাত নামাজের সওয়াব 1 রাকাত সমান পাবো। সেই নামাজটা যদি আমি মসজিদে গিয়ে ফরাদা পড়ি, তো 1 রাকাত নামাজের সওয়াব আমি 25 রাকাত সমান পাবো, যেটা রওয়ায়াত উল্লেখ। আর যদি ওই নামাজ জামাতের সঙ্গে পড়া হয়, 1 রাকাত নামাজ মসজিদে গিয়ে যদি আমি জামাতের সঙ্গে পড়ি, মনে করেন সকালের 2 রাকাত নামাজ যদি আমি জামাতের সঙ্গে পড়ি, তো রওয়ায়াত বলছে 1 রাকাত নামাজের সওয়াব 100 রাকাত সমান হয়ে যাবে। 2 রাকাত সকালের নামাজ যদি আমি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পড়ি, তো 200 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবো। এখানে রওয়ায়াত বলছে এবারে যত মামুমিনদের সংখ্যা বাড়তে যাবে, মনে করুন একজন ইমাম একজন মামুম 200 রাকাতের সওয়াব, একজন ইমাম 2 জন মামুম 400 রাকাতের সওয়াব, একজন ইমাম 4 জন মামুম 800 রাকাতের সওয়াব। এইভাবে যত মামুমের সংখ্যা বৃদ্ধি হতে যাবে, সওয়াব বেড়ে। জিব্রাইল আমি সর্বপ্রথম যেটা বলেছিলেন যে আমি কেন নবীর উম্মত হতে চাচ্ছি, তার কারণ ছিল জামাত নামাজ। আমার প্রিয় মীর হোসেন ভাই, জামাত নামাজে কি জন্য শরীক হতে হবে রওয়ায়াত বললাম, জামাত নামাজের কি ফজিলত তাও বললাম। এবার আপনার প্রশ্ন ছিল যে জামাত নামাজ, আপনি মসজিদে গিয়েছেন, দেখা যাচ্ছে একটি জামাত হয়ে গিয়েছে, আপনি জামাতে পৌঁছতে পারেননি, আপনি মাওলানা মানুষ, আপনার সঙ্গে আরো কিছুরা পরে পৌঁছেছে, আপনি তাদেরকে নিয়ে জামাত করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। জামাত নামাজের জন্য দেরি করতে বলা হয়েছে, যেখানে রশন ভাই আউয়ালে ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে। তবে যদি কোনো মসজিদে, যেটা আমাদের শহরে বেশিরভাগ আমরা দেখে থাকি, আউয়ালে ওয়াক্ত হয়ে যাচ্ছে মনে করুন 12:30টার সময়, রশন ভাই 12:30 আউয়ালে ওয়াক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শহরে যেটা আমরা দেখি 1টার সময় সমস্ত অফিসে 1 ঘন্টার জন্য ইন্টারভেল হয়ে যায়, পানাহারের সময় হয়ে যায়, 1টার সময় মসজিদে জামাত শুরু হয়। কেন? যাতে সবাই জামাতে শরীক হতে পারে। 8 ঘন্টা লেটে জামাত শুরু, এটাই কিন্তু শরীয়তের হুকুম যে জামাত কায়েম করার জন্য যদি কিছু লেট করতে হয় আর সবাই যদি জামাতে শরীক হতে হয়, তো এটাই উত্তম। তো জামাতে লেট করা যাবে। আর প্লাস যেমন আপনি বললেন, আপনি যদি পুনরায় পরে জামাত কায়েম করতে চান, একটি জামাত হয়ে গিয়েছে, আপনার সেই জামাতে শরীক হতে পারেননি,
যদি কোনো যোগ্য ব্যক্তি থাকে যে ইমামাতি করার জন্য যোগ্য, সে যদি ইমাম হয়ে নামাজ পড়াতে চায় তো তার পেছনে যারা এখনো নামাজ জমাতে পড়তে পারেনি পড়তে পারে। আর এও একটা রওয়ায়াত রওশন ভাই বলা হয়েছে জমাতের কি গুরুত্ব, যে একজন ফরজা নামাজ পড়ে নিয়েছে, নামাজ পড়ার পরে দেখা যাচ্ছে জমাত কায়েম হচ্ছে, শরীয়ত বলছে তুমি পুনরায় ওই নামাজ আবার পড়ো, জমাতের সঙ্গে তুমি ওই নামাজের সওয়াব আরো 10 গুণ বেশি করে পাবে। মানে সে নিজের ফরজকে আদায় করে নিয়েছে, তারপরেও শরীয়ত তাকে বলছে যদি জমাতে নামাজ হতে দেখো তো তুমি যে নামাজটা পড়েছো ওটা থাকবে। অতি সুন্দর। তবে জমাতের সঙ্গে জয়েন করে পুনরায় আবার ওই নামাজটা পড়ো, এর জন্য তুমি এক্সট্রা সওয়াব পাবে। তো আমার প্রিয় মীর হোসেন ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। জমাতের ফজিলাত, জমাতে যারা যায় না তারাও বুঝে নিয়েছে, এবং জমাতে যদি দেরি করে জমাত কায়েম করতে হয় তো কিভাবে জমাত কায়েম করতে হবে আর তার জন্য কত সওয়াব হবে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, বা আমার দর্শকবৃন্দরা জমাত নামাজের ফজিলাত বা জমাত নামাজের গুরুত্ব বুঝতে পেরেছেন। আপনার এত সুন্দর ভাবে উত্তর দেওয়ার জন্য আমি সকল দর্শক বিন্দুদের তরফ থেকে আপনার ধন্যবাদ জানাই, এবং আশা করি, অনুরোধ করি যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে অংশগ্রহণ করে আমাদের সকলের দর্শক বিন্দুদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আল্লাহ আমাদেরকে নেক তৌফিক দান করেছেন যে এইভাবে আমরা উম্মতকে সঠিকভাবে গাইড করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়ের এই খেদমতকে কবুল করুন। আপনাদের কাছেও আমি দোয়া করব, এটা গুরুদক্ষিণা মনে করে যে আমাদেরকে দোয়াতে স্মরণে রাখবেন, আর নিজেদের মতামত এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সমর্থন করতে থাকবেন, সহযোগিতা করতে থাকবেন। আজকের এপিসোডের শেষে আরও একবার ঈদে জাহরা সালামুল্লাহ আলাইহি উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মৌলানা সাহেব, অনুষ্ঠান শেষ করার আগে এই শুভ দিন উপলক্ষে, ঈদে জাহরার উপলক্ষে আপনাকে মোবারকবাদ জানাই, এবং দর্শকবৃন্দ আপনাদের সকলকেও ঈদে জাহরার মোবারকবাদ জানাই, এবং আশা করি যে আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে, দৈনিক জীবনের মাসলা মাসাইল নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله